শেষ দিকে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে দিনাজপুরের বিভিন্ন হাটেই চাহিদার চেয়ে গরু বেশি, এতে বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এদিকে ফেনীতে পশুর দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে যশোরে কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানে গরু বিক্রির কথা জানান খামারিরা। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দিনাজপুর প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী জেলায় কোরবানির পশুর চাহিদা 2,64,567টি। তবে কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে 3,98,567টি পশু। এতে অতিরিক্ত 1,33,000 পশু বিক্রি হওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। দিনাজপুরের রেলবাজার যোগেনবাবুর মাঠে গরু কিনতে আসা অনেকেই জানান, অতিরিক্ত গরু থাকার পরও দাম বেশি রাখছেন বিক্রেতারা। বাজারের তুলনায় অনেক দাম বেশি, সেই জন্য ঘুরতেছি, এখনো পাইনি, দেখতেছি। তবে খামারিরা জানান, গরুর লালন পালনে ব্যয় বাড়ার কারণেই এবার দাম বেশি। এখন খাওয়া দাওয়া দাম বেশি, সবকিছুর দাম বেশি, ব্র্যান্ডের দাম বেশি, পুঁজির দাম বেশি, লেবার কস্ট বেশি, সবকিছু বেশি, কারেন্টের বিল বেশি, সবকিছু বেশি। ওই হিসাবে আমরা খামারিরা ওই হিসাবে দাম পাচ্ছি। সব ছোট গরু বিক্রি হয়, বড় গরু বিক্রি হয় না, বড় গরু কাস্টমার নেই। এদিকে ফেনীতে স্থায়ী ও অস্থায়ী মিলে 119টি পশুর হাটে চলছে বেচাকেনা। গরুর দাম বেশি হবার বিষয়ে এখানকার বিক্রেতারাও প্রায় একই কথা জানান। করবেন না গরু, মানে বিভিন্ন মূল্যে মূল্যাবে কথা করে লাভ হবে না, আমার বুঝে হইলে না আমি বিক্রি করব। যশোরের সারসার 7 মাইল হাটের খামারিরা জানান, শেষ দিকে এসে বিক্রি বাড়লেও সেটা আশানুরূপ নয়। আবার পরিচর্যার খরচ বেশি হবার কারণে অনেকটা লোকসানেই গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আপনার একটা গরু 2.5 লাখ 3 লাখ টাকার গরু, সে বলতেছে 80,000, 1,80,000, 70,000। ক্রেতা নাই, গরুর অভাব নাই। এক গরু 10,000 20,000 করে লস, তাও না বেশি ঠিক যায়। এদিকে হাটে কেনাবেচা ভোগান্তিহীন করতে মেডিকেল টিম, জাল টাকা শনাক্তকরণ যন্ত্রসহ সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। সৈয়দ মাহমুদ, RTV।